সরকার আসলো সরকার গেল, কিন্তু প্রবাসীদের দুঃখ কষ্ট কেউ বুঝলো না, প্রবাসীদের নিরাপত্তার কথা কেউ ভাবলো না, কোনো সরকারই ভাবলো না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট প্রবাসী ভাইদের আহ, মানে নিরাপত্তা নাই বর্তমানে। প্রবাসী ভাইদের কষ্টের কথা আমাকে দু একজন টেক্সট করছে, ভাই আমাদের তো বর্তমান এই অবস্থা, আমরা তো বাংলাদেশটাকে বাঁচায় রাখছি, আমরা তো রেমিটেন্স পাঠাইতেছি কোটি কোটি টাকা, লাখ লাখ ডলার। তো আমরা যখন দেশে আসি, প্রবাসীরা যখন দেশে আসে, বাংলাদেশ এয়ারপোর্টে আসে, তখন এয়ারপোর্টে হ্যারাসমেন্ট হয়, এয়ারপোর্টে হয়রানি হয়, এয়ারপোর্টের বাইরে উচ্চ দামে জিনিসপত্র কিনতে হয়, এবং কি এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় মালামাল চিন্তাই হয়। আপনি দেখেন একটা দেশ কতটা জঘন্য হলে, একটা দেশের প্রশাসন কতটা দুর্বল হলে একজন প্রবাসীর মালামাল চিন্তাই হয়। প্রবাসীকে তারা টার্গেট করে, প্রবাসীকে লুটপাট করে, তাও গাড়ি আটকায়া একটা হাইক্স, তার ফ্যামিলি তাকে রিসিভ করতে গেছে এয়ারপোর্ট থেকে ফেরার পথে কোন ব্রিজে জানি, মেঘনা নাকি মদনপুর ব্রিজের এই জায়গায় আপনার ডাকাতি করছে, প্রবাসীর প্রায় 30 লাখ টাকার সম্পদ নিয়ে নিছে, স্বর্ণ গয়না মোবাইল যা আনছিল প্রবাস থেকে নিজের আত্মীয় স্বজনদের জন্য সব লুটপাট করে নিছে। তো আমি একটা কথাই বলতে চাই, বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন করব, আপনারা অতি দ্রুত এদেরকে গ্রেপ্তার করেন, প্রবাসীদের যত সুবিধা দেওয়া যায় অত সুবিধা দেন, প্রবাসীদের আরও মানে উৎসাহ দেন, ওরা যেন আরও বেশি বেশি রেমিটেন্স আনে, বাংলাদেশ থেকে প্রবাসী আরও পাঠান, সরকারের খরচে দরকার হয় পাঠান, বাংলাদেশটাকে সচল রাখার জন্য, দেশটাকে উন্নত করার জন্য। প্রবাসী ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো আর নাই, অর্থনীতির মেরুদণ্ডই হচ্ছে প্রবাসী। সেই ক্ষেত্রে প্রবাসীদের নিরাপত্তা 100% শিওর করতে হবে, নিশ্চয়তা দিতে হবে। যদি না দিতে পারেন, প্রবাসীরা অর্থ যদি পাঠানো বন্ধ করে দেয়, প্রবাসীরা যদি আপনার বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে, তখন কিন্তু বিএনপি সরকার টিকতে পারবে না। বিএনপি সরকার কোনো সরকারই টিকতে পারবে না। প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয়, পৃথিবীর কোনো শক্তি নাই বাংলাদেশ সরকারকে টিকিয়ে রাখার। কারণ আপনার প্রবাসীরাই হচ্ছে মূল, কোটি কোটি ডলার তারা বিদেশে পরিশ্রম করে দেশে আনতেছে, দেশ চলতেছে। সেক্ষেত্রে ওদের নিরাপত্তা কিন্তু ওরা পাও না, বা বাংলাদেশ সরকারের থেকে প্রবাসীরা নিরাপত্তা এটা তাদের অধিকার, অধিকারই যদি তারা না পায়, তারা এক্সট্রা পাবে কি? সেক্ষেত্রে আমি বলতে চাই, বাংলাদেশের সরকারকে প্রবাসীদের নিরাপত্তা যেন 100% নিশ্চিত করা হয়, আর যার 30 লাখ টাকার সম্পদ লুটপাট করে নিছে তাদেরকে যেন খুবই দ্রুত গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়, এবং কি তার 30 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। প্রবাস কল্যাণ মন্ত্রণালয়কে আমি আবেদন করব, আমার চাওয়া, তাকে যেন সান্ত্বনা দেওয়া হয়, তাকে যেন 30 লাখ টাকার সম্পত্তি ফেরত দেওয়া হয়। এই প্রবাসীরা না থাকলে আজকে বাংলাদেশের অবস্থা খুবই ক্রিটিক্যাল হয়ে যেত ভাই, পুরো উকান্ডা থেকে দেউলিয়া হয়ে যেত। আরও কিছু দেশ আছে না, আফগানিস্তান যেমন দেউলিয়া, এরকম দেউলিয়া হয়ে যেত। এই প্রবাসীদের কারণেই বর্তমান বাংলাদেশ টিকে আছে, সেই ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা অকল্পনীয়। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আজকে এই ছিল আমার কথা প্রবাসীদের নিয়ে। সবাই ভিডিওটা শেয়ার করে দিয়েন, ধন্যবাদ।